নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আপনাদের একমুখী রুদ্রাক্ষ সাক্ষা শিব স্বরূপ সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করেছি। আজ আমি আলোচনা করছি দুই মুখী রুদ্রাক্ষ। এই দুই মুখী রুদ্রাক্ষ সহজে আপনি কিন্তু বাজারে পেয়ে যাবেন। এটি চ্যাপ্টা আকারে পাওয়া যায়। এতে সমৃদ্ধি ও সুরক্ষা দেবার শক্তি আছে। আমি পি কুমার বলছি জ্যোতিষ তন্ত্র মন্ত্রের যন্ত্র থেকে দুমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে। এই রুদ্রাক্ষ সম্বন্ধে যদি আপনি জেনে থাকেন তাহলে পরবর্তীকালে আপনার কোন রুদ্রাক্ষ আপনার জীবনে ভীষণভাবে প্রয়োজন সেই ব্যাপারটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। এই দুইমুখী রুদ্রাক্ষ বশীকরণের প্রভাবের সাথেও যুক্ত। মহিলাদের জন্য এটি স্বাস্থ্যবোধক এবং গর্ভরক্ষক হিসাবে ব্যবহৃত হয়। এই রুদ্রাক্ষ যিনি ধারণ করেন তিনি জনপ্রিয়, সুসম্পন্ন, সুস্বাস্থ্য অধিকারী ও দেব পূজার অনুরাগী হন। তাহলে এই দুইমুখী রুদ্রাক্ষ আপনাদের কত উপকার করতে পারে। শিব শক্তি উভয় নিহিত আছে এই দুইমুখী রুদ্রাক্ষর মধ্যে। এই কারণে দাম্পত্য প্রেম, বন্ধুত্ব, সর্বজন বশীকরণের ক্ষেত্রেও এটি বিশেষ রূপের প্রভাবশালী। এই দুইমুখী রুদ্রাক্ষ যদি দুইমুখী রুদ্রাক্ষ বিধিমত ধারণ করা যায় বা করতে পারেন তবে এই ব্যবহারিক জগতে সফলতা প্রভাব কিন্তু আপনি সৃষ্টি করতে পারবেন। পূজা ও ধারণের জন্য শুধুমাত্র ওম নমঃ শিবায় মন্ত্র জপ আপনার শুধু করতে হবে এই দুইমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে। এই দুইমুখী রুদ্রাক্ষ অর্ধনারীশ্বর, এটি ধারণ করলে অর্ধনারীশ্বর প্রসন্ন হন। এই রুদ্রাক্ষ ধারণের মনস্কামনা পূর্ণ করে। একে ওং নমঃ এই মন্ত্র বলে সাধকদের কিন্তু ধারণ করতে হয় এই দুইমুখী রুদ্রাক্ষ। এই দুইমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে আপনাদের আমি জানালাম। পরবর্তীকালে আমি আসব তিনমুখী রুদ্রাক্ষ আপনার জীবনে কতটা ফলবতী হতে পারে এবং তিনমুখী রুদ্রাক্ষ পড়লে আপনি কতটা সফলতা পেতে পারেন। নমস্কার।